কেন চায়ে চুমুক দেওয়া ছাড়বেন, বা ব্রেস্ট ফিডিং কালে বা ব্রেস্ট ফিডিং পিরিয়ডে মা চা বা কফি খেতে পারবেন কি না, সেটা নিয়েই আজকের এই ভিডিওটি। যখন ব্রেস্ট ফিডিং পিরিয়ডে আপনি রয়েছেন, অর্থাৎ প্রথম 6 মাস, এর মধ্যে গরম পানীয় বা ঠান্ডা পানীয়, বিশেষ করে চা এবং কফি খাওয়া যাবে কি না, এটা নিয়ে কিন্তু নতুন মায়েদের প্রচুর প্রশ্ন থাকে। একটু একটু করে মা হয়ে একটু একটু করে ভালো লাগাগুলো ছাড়তে ছাড়তে চা কফিটাও ছেড়ে দিতে হয়। অনেকে হয়তো ছেড়েও দিয়েছেন। প্রথমে আলোচনা করি যে এই চা কফি খাওয়া যাবে কি না, যদি ছেড়ে দিই কেন ছাড়বো, এবং শেষে বলবো যদি চা কফি খাওয়া যায় তাহলে কী সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি, আমাদের চা বা কফি যেটা আমরা সকালবেলা পান করি, তার মধ্যে রয়েছে ক্যাফেন। এই ক্যাফেনটার জন্য কি হয়, মানুষের মধ্যে চঞ্চলতা, এনার্জি, এগুলো কিন্তু ভরপুর হয়ে থাকে। তো এই ক্যাফেন জাতীয় খাবার যদি মা ব্রেস্ট ফিডিং পিরিয়ডে খেয়ে থাকে, তাহলে বলা হয় যে বাচ্চার ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জেস আসতে পারে। এর জন্য কি হতে পারে, এর জন্য মা যদি এই ক্যাফেন জাতীয় খাবারগুলো ইনটেক করে, তাহলে বাচ্চার ঘুমের ব্যাঘাত ঘটবে, বাচ্চার চঞ্চলতা আসবে, এমনকি বাচ্চা যে রুটিনে চলছিল সেই রুটিনটা হঠাৎ করে ব্রেক করতে পারে। এমন দেখা গেছে যে অনেক সময় মায়ের চা বা কফি ইনটেক করার ফলে বাচ্চা কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে কি ধরলেন যে চা কফি আমি আজকে ছেড়েই দেবো, চা কফি খাওয়াই যাবে না? না, চা কফি খাওয়া যাবে, তবে প্রথমেই বললাম এর জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে ছোট্ট একটা কথা মাথায় রাখতে হবে, একজন মা সারাদিনে এই ক্যাফেন জাতীয় খাবার 300 ml পর্যন্ত ইনটেক করতে পারে। তো এই ক্যাফেন কী কী খাবারে পাওয়া যায়, শুধুমাত্র চা বা কফি নয়, এর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানীয় যেগুলো কোল্ড ড্রিঙ্কস রয়েছে, চকলেট, এগুলো থেকেও কিন্তু ক্যাফেন পাওয়া যায়। এবার সারাদিনে আপনি 300 ml এর বেশি যদি ক্যাফেন ইনটেক করেন, বা প্রতিদিন যদি ধারাবাহিকভাবে আপনি ক্যাফেন ইনটেক করতে পারেন, তখনই কিন্তু আপনার বাচ্চার মধ্যে এই চেঞ্জেসগুলো আসবে। তাই আপনাকে কি করতে হবে, আপনার যদি অতি প্রিয় হয়ে থাকে চা বা কফি, আমরা বাঙালি প্রত্যেকেরই চা কফি প্রিয়, তো এই চা এবং কফি যে অত্যন্ত প্রিয় হয়ে থাকে, মাঝে মাঝে আপনি এক সিপ খেতেই পারেন। কিন্তু এইটা খাওয়ার সময় যে সতর্কতার কথা বললাম, যেটা অবলম্বন করতে হবে, যে আপনি যখন বাচ্চাকে ব্রেস্টফিড করাচ্ছেন তার একদম পূর্ব মুহূর্তে চা বা কফি কোনোভাবেই কিন্তু ইনটেক করা যাবে না। আর কি করতে হবে, চা বা কফি আপনি যখন পান করলেন তার থেকে ঠিক 2.5 থেকে 3 ঘন্টা পর আপনি বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারবেন। কারণ এই চা বা কফিতে থাকা যে ক্যাফেন, এই ক্যাফেনটা ব্রেস্ট মিল্কের সাথে সরাসরি কিন্তু বাচ্চার শরীরে যাওয়ার মতো ক্ষমতা রাখে। তাই জন্য চা বা কফি ইনটেক করার 2.5 থেকে 3 ঘন্টা পর বাচ্চাকে আপনি ব্রেস্টফিড করাতে পারেন। তাই চেষ্টা করবেন এই সময়টা একটু বেঁধে ধরে মেপে নিয়ে চা বা কফি ইনটেক করার, আর এর সাথে সাথে চকলেট বা কোল্ড ড্রিঙ্কসটাও একটু এড়িয়ে চলবেন। এই চা বা কফি যদি অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়, তাহলে বাচ্চার শরীরে আয়রনের যে ভেঙে যাওয়া বা আয়রনটা যে মিশে যাওয়া, বা ব্রেস্ট মিল্কে যে আয়রনের পরিমাণ, সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। তাই আমার মতে আপনি যদি অত্যন্ত চা কফি লাভার হয়ে থাকেন, তাহলে মাঝে মাঝে একটু চা কফি আপনি খেতেই পারেন, কিন্তু কন্টিনিউভাবে খাবেন না, আর অতিরিক্ত পরিমাণ খাবেন না। অর্থাৎ দিনে একবার খুব অল্প পরিমাণে আপনি কিন্তু একটু খেতেই পারেন, যেহেতু মা হয়েছে মানে সবই ছেড়ে দিতে হবে এমন কিন্তু নয়। তাই এইটুকু মাথায় রেখে আপনি চা কফি একটু পান করতে পারেন, তবে মাথায় রাখবেন যেন এটা ধারাবাহিকভাবে না হয়ে যায়, আর যেন নেশাটা সম্পূর্ণরূপেই ফুলফিল করতে হবে এমন মানসিকতা না থাকে। ছোট্ট পুচকেটার কথা মাথায় রেখে চা কফিটা পরিমাণটা কমিয়ে দিন, কিন্তু একটু একটু মাঝে খেতেই পারেন। এরকম টুকটাক যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আসুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখুন, নিজেরও ভালো লাগাগুলোকে একটু একটু করে সঙ্গে নিয়ে চলুন। ভালো থাকবেন আর এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।